আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলবো, আর আমাকে নিয়েই বলবো। আমি সেই নারী যে কিনা পরিশ্রম করতে ভালোবাসি। আমি সেই নারী যে কিনা বেঁচে থাকার জন্য অনেক যুদ্ধ করতে পারে, সেটা যে যুদ্ধ যে কোনো রকম হোক না কেন। হ্যাঁ, তো আপনারা আমাকে প্রায় প্রায় দেখে এসেছেন। আমি 2009 সালে লক্ষ্মী সোনা নামের একটা গরু তৈরি করেছিলাম। 2018 সালে রাজাবাবু নামের একটা গরু তৈরি করেছিলাম। 2020 সালে ভাগ্যরাজ নামের একটা গরু তৈরি করেছিলাম। তো 2021-এ আমি নিয়ে আসছি যোদ্ধা যুবরাজ সিংহরাজকে। তো আপনারা এটাকে নিয়ে তর্ক বিতর্কতে জড়াইতেছেন। আপনারা তুলতেছেন একটা মানুষ কষ্ট শ্রম কতটা দিতে পারে বা কতটা দিয়ে সেই ফ্যামিলিটা আজকে এই পর্যায়ে আসতে পারে, সেটা আপনারা একবারও ভেবে দেখেননি। আপনারা কি দেখেছেন? তার বাড়ি ঘর কি, সে কি করতেছে, এত টাকা বেচে কই রাখতেছে, এটা একটা কথা হইল? মানুষের শ্রম দিতেছে, সেটা হইলো মূল কথা। মানুষকে না কখনো এগুলা মন্তব্য করা ঠিক না। আমি 2009 সালে যখন আমার লক্ষ্মী সোনা নামের গরুটা ছিল, যখন আমার 23 দিনে 6টা গরু ছিল, সেই দিন কই ছিলেন আপনারা? কেউ দাঁড়িয়েছেন আমার পাশে? আসছেন আমার সহানুভূতি দেখাতে? আজকে আসছেন? আজকে কেন আসছেন? কেন এই কমেন্টসগুলো করতেছেন? এত টাকা আপু কই রাখে, বাড়ি ঘর করে না, হাজি সাপ এত টাকা দিল, বেশি দিল 2 লাখ টাকা। কি গা জ্বালা পোড়া করতেছে আপনাদের, বুঝলাম না কিছু। সেই দিন আপনাদের ভালোবাসা কই ছিল? উতলায় তো পড়ে নাই সেই দিন ইতিয়াপুর জন্য, সেই দিন তো উতলায় পড়ে নাই তার ফ্যামিলির জন্য। কই ছিলেন আপনারা? যেই দিন আমার বাবার জন্য ওষুধ কিনতে পারি নাই, আমি একটা মেয়ে পড়ালেখা করতাম, তার পাশাপাশি বাজার যে দুধ বিক্রি করছি, ছিলেন আপনারা সেই দিন আমার পাশে? ভালোবাসা দেখাইছেন আমার প্রতি? কই ছিলেন না তো আপনারা সেই দিন। আজকে আসছেন সে ভালোবাসা দেখাইতে। হ্যাঁ, ভালোবাসা উতলায় পড়তে আপনাদের, বুঝলাম না কিছু আসলে। হ্যাঁ, সেই দিন আপনারা কোথায় ছিলেন? যেই দিন কিনা এই ছোট একটা মেয়ে, যার নিজের ওজনের থেকে প্রায় ধরেন 30-40 কেজি দুধ শরীরে হাতে বেয়ে এসে নিয়ে গেছে অনেক দূর 10টা টাকা বাঁচানোর জন্য। কই ছিলেন সেই দিন আপনারা? সেই দিন তো দেখি নাই কোনো ভাই এসে বলে নাই আপু আপনি এত কষ্ট করতেছেন, দেন একটু আগায় দেই। কই ছিলেন সেই দিন যেই দিন আমার প্রায় 4 কিলোমিটার দূরে, সেই দূর থেকে হেঁটে আমার বাড়িতে আসছি 10টা টাকা বাঁচানোর জন্য? কই ছিলেন না তো সেই দিন আপনারা? ছিলেন না তো সেই দিন যেই দিন বাড়িতে চাউল কিনতে পারি নাই। হ্যাঁ, চাউল কিনতে পারি নাই, গরুর জন্য খুদের যে চাউল সেইগুলো ভাত রান্না করে খাইছি। কই ছিলেন আপনাদের সেই ভালোবাসা? ছিল কই আপনাদের? হ্যাঁ, আজকে আসছেন কি ইতিয়াপুকে কি করতে? আপনার তর্কে বিতর্কে জড়ানোর জন্য। যে ইতিয়াপু আল্লাহ গরিব মানুষ, এই মানুষ এত দূর আসছে, আল্লাহ ভাইরাল হয়ে গেছে। গা জ্বালাপোড়া করে আপনাদের? কষ্ট দিয়ে আসছি নিজে, কারণ অবৈধ টাকা দিয়ে আসিনি, শ্রম দিয়ে আসছি নিজেদের। হ্যাঁ, আজকে আমার মতো মেয়ে কোথায় থাকবে? স্কুল ভার্সিটিতে থাকবে, এটাই তো স্বাভাবিক। থাকবে, আইফোন নিয়ে ঘুরবে, শপিং মলে ঘুরবে, ফুচকার দোকানে ঘুরবে, এটাই কি স্বাভাবিক না? হ্যাঁ, গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবে, এটাই কি ঠিক না? আমি কি করতেছি? শ্রম দিতেছি, সকাল থেকে বিকাল অবধি খাটাখাটনি করতেছি, বিভিন্ন ফার্মে যাইতেছি, ফার্মেসিতে যাইতেছি, নিজের আল্লাহ বাচ্চা রাখলে প্রায় 17টা গরু, সেটাকে দেখাশোনা করতেছি। এবার কুরবানি ঈদে আপনার প্রায় ধরেন যে দাম বলবো না, 3টা গরু তৈরি করছি। আপনাদের কি হিংসা হয়ে এগুলো দেখা ভালোবাসতে পারেন না? মানুষকে ভালোবাসলে কি না পাওয়া যায় বলেন? আপনি আমাদেরকে ভালোবাসবেন, আমরা আপনাদেরকে ভালোবাসবো। পৃথিবীতে দোয়ার ওপর কিছু আছে? আপনারা যেটা করতেছেন সেটা বর দোয়া ছাড়া কিচ্ছু কামাই করতেছেন না। ভালো কিছু করতেছেন কই? ভালোবাসা তো সেই দিন আমি দেখলাম না। সেই ভালোবাসাটা কোথায় ছিল আপনাদের? আজ এই অবধি আমি কই ছিল সেই দিন আপনাদের ভালোবাসা? যেই দিন কিনা প্রায় 18টা গরু, 23 দিনে 6টা গরু মারা গেছে। কই? বাঘি গরুর জন্য ঘুরছি মানুষের কাছে। হ্যাঁ, যারা কিনা বাঘি গরু পালে না, কই দিছেন সেই দিন আপনারা কিছু টাকা ধার? সেই দিন আপনারা দিছেন যে ইতিয়া ফার্স্টকে না খাই রয়েছি, ইতিরাপুর বাড়িতে গরু নাই, কিনে 10-20-50 হাজার টাকা ধার দেই, এমনিতেই দিয়ে আসি? ছিলেন আপনারা সেই দিন? আজকে বলতে আসছেন কি হাজি সাহেব আপনার 2 লাখ টাকা দিল বেশি, সে টাকাতে ঘর বাড়ি করলেন না, ঘরে দরজা জালনা লাগাইলেন না? কই? এই কথা তো খুবই বলতে পারেন। নিজেরা পাশে এসে দাঁড়াইছেন? হ্যাঁ, সে নিজের যোগ্যতায় কি হাজি সাহেব কীভাবে দিছে? নিজের যোগ্যতাই দিছে। হ্যাঁ, সে মহান একজন ব্যক্তি, তার মায়া হয়েছে আমাদের প্রতি, এর জন্য দিছে। কই আপনাদের তো মায়া হয় নাই? আপনাদের নিষ্ঠুর মন, আপনাদের মনে কি ইতিয়াপুর কিনা তর্কে বিতর্কে জড়াইতেছেন? এটা কি ভালো কাজ করতেছেন আপনারা? হ্যাঁ, সেটাই বলবো। তবু আমি একটা জিনিস জানি যে আপনারা আমার পাশে আছেন। হ্যাঁ, পাশে ছিলেন, আছেন, থাকবেন, এটা আপনারা যত যাই কিছু বলেন না কেন।
তর্ক মানুষকে নিয়ে কখন করে, যখন কিনা সেই মানুষটাকে বারবার মনে হয়। আপনারা রাগ করেন, হিংসা করেন, যাই করেন, বারবার তো তবু আবার দেখতে আসতেছেন, দেখি ইতিয়াপুর আকর্ষণ কি। হ্যাঁ, দেখতে কেন আসতেছেন বলেন? আমি জানি কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু না, আপনাদের উদ্দেশ্যেই বলতেছি, যারা কিনা জেলাস ফিল হয়, যাদের জেলাস ফিল হয় ইতিয়াপুর এগুলা নিয়ে। ইতিয়াপু কেন আজকে এতগুলা গরু তৈরি করতেছে, গরিব মানুষ ভাত পাবে না, না খেয়ে মারা যাবে, যেটা আপনারা চান সেটাই তো, কিন্তু সেটা হইতেছে না। এটাই তো দেখতেছেন উপরে আল্লাহ তালা আছে, সেই দিনও মরি নাই, পরিবারকে নিয়ে বেঁচে আসি, আজকেও থাকবো, আল্লাহ বাঁচায় রাখলে সামনেও থাকবো, আরও ভালো কিছু করার চিন্তা ভাবনা করব। আপনারা যত কিছুই বললেন না কেন, আমি তবু আপনাদের কাছে শেষ পর্যন্ত বলে যাব যে আপনারা আমাকে ভালোবাসা দিন। কিন্তু আপনাদের উপর আমি একটা জিনিস বুঝি না, আপনারা কি বলেন ইতিয়াপু নাকি স্বার্থপর। স্বার্থপরের কি দেখলেন? আপনার দুয়ারে গিয়ে জীবনে দাঁড়াইছি, ভাই ভাবি কিছু খেতে দেন, কিছু দেন, হ্যাঁ, দাঁড়াইছে আপনার বাড়ির জন্য। আপনার বাড়িতে গিয়ে জীবনে ঘরের সামনে দেখছেন আমরা সেই মেয়ে, সেই বাবার জন্ম, আমরা না খেয়ে ঘরে বসে থাকলেও কেউ জানে না যে তারা না খেয়ে রয়েছে, তাদের পেটে ভাত নেই, মুখে সবসময় হাসি থাকে। কেন থাকে? আমরা বাস্তবে কঠিনের সাথে লড়াই করে আজকে আমি এই পর্যন্ত আসছি। আমাকে যতখানি দেখতেছেন ততখানি কষ্টে ভরা এই জীবনটা, ততখানি কি, হ্যাঁ অনেক কষ্ট করছি জীবনে, কিন্তু কষ্ট আরও করতে রাজি, কারণ আমি জানি কষ্টের ফল সবসময় ভালো হয়। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনার যেটাই বললেন না কেন সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, আরও বলতে থাকেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আবার কমেন্টস করে জানাবেন যে আপনাদের কীরকম কষ্ট লাগছে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।